আমাদের যে সংবিধান রচিত হয়েছে 72 সালে, যেটাকে একটা বড় সমালোচনা করা হয়, যে এই সংবিধানকে শেখ মুজিবকে বাংলাদেশের জাতির পিতা, রাষ্ট্রের প্রধান, আমাদের এটার মহানায়ক হিসেবে ভেবেই ওনার আলোকে সংবিধানটা তৈরি করা হয়েছে, যার কারণে এটা একটা ত্রুটি, সামগ্রিকভাবে এটা একটা ত্রুটি। এখন আগামীবার যদি বিএনপি ক্ষমতায় না আসে, ধরেন কোনো কারণে এমন হলো যে বিএনপি ম্যান্ডেট পেল না, তাহলে দেখা যাবে যেই সংস্কার আমরা করতে চেয়েছি সেই সংস্কারটা একটা নির্দিষ্ট দলের দিকে আকর্ষিত হয়। এই জিনিসগুলো আমরা যুক্তিগত তুলে ধরেছি, বোঝানোর চেষ্টা করেছি। সর্বশেষ আমরা এতটুকু বলেছি যে অন্তত একটা জিনিসে আপনারা আমাদের সাথে একমত হন, আপার হাউসে ভোটের পিয়ারটা আপনারা রাজি হন। আমরা মানে খুব আশাবাদী ছিলাম যে বিএনপি শেষ পর্যন্ত রাজি হবে, কিন্তু বিএনপি শেষ পর্যন্ত রাজি হয় না। আগামী জাতীয় সংসদ যেটা হবে সেটা দ্বৈত ভূমিকায় হবে, এবং এই দ্বৈত ভূমিকাটা আপনারা একটা সংবিধান সংস্কারের কাজও করবেন, আর সাধারণ সংসদের যে কাজ, আইন প্রণয়ন, রাষ্ট্র পরিচালনা, বিভিন্ন কার্যক্রম, সরকার গঠন, সেগুলো ওনারা করবেন।